বুঝি জনমের শেষ দেখা দেশের মাটি শেষের কোনা নিয় বুঝি জনমের কাঁদিস রে মা, কাঁদিস রে। এই যে খোদার দেওয়া হাসি কান্না আর ভাঙা গলার খেলা। আপন ভেবে যাকে আমি মানুষ করেছি সে আপন নয়, সে পর। কপির বাসার থেকে কাকের ছা উড়ে গেল আর আসবে না। আসবে বাবা, আসবে, আবার ফিরে আসবে। এই আঘাত খোদা তালা সহ্য করবে না। তীব্র অভিশাপের জ্বালায় ওই ভাই আবার একদিন দাদা দাদা বলে বুকে জড়িয়ে ধরবে, আবার ফুলে ফুলে ভরে উঠবে এই সোনার সংসার। কেন তার যে আমাদের উপর এত মায়া আমি বুঝি না। আবার ফেরত দিলে ভীষণ রাগ করবে। সে নিজে এসেছিল মা নাকি অন্য? সমিতা নিজেই এসেছিল। বাড়িতে আসতে কত অনুরোধ করেছি কিন্তু লজ্জায় আসতেই চাইছে না। কেন আসবে? কোথায় বসাবো তাকে? সূর্যকে তার শিক্ষা দীক্ষা অনেক বেশি, কিন্তু তার মনে কোনো হিংসা নেই, কোনো অহংকার নেই। না না মা, না। ডাক্তারের পয়সা কোথায় পাবি? ডাক্তারের পয়সা তা হয় না। ভগবানের কৃপায় ঠিক সেরে যাবে মা। আরে যার ঘরে লক্ষ্মী বাঁধা তার আবার কিসের দুঃখ কিসে? আমি সাধনা করে আমি যে লক্ষ্মী তাই ভাঙা পুরে স্বর
স্নান করে গেছে। আজ আমার কি আনন্দ। ভাই বুঝলে লক্ষ্মী, ভাই আমাকে মুক্তি দিয়েছে, মুক্তি দিয়েছে, মুক্তি। স্বামী, আরে রাজু, মুক্ত পাখির মতো স্বামীর হাত ধরে চলে যাব আমি অজানার দেশে, যেখানে কোনো বাধা নেই। ভাই ভাইকে চোখ রাঙাবে না, ছোট বউ বড় বউকে ছি বলে বিদ্রুপ করবে না। শ্যামল বনানীর শীতল ছায় আমি নতুন করে কঠিন নির্মাণ করে নিশ্চিন্তে ঘুমাবো মা। নিশ্চিন্তে। এসব তুমি কি বলছো? শুধু চিন্তা তোর জন্য জানিস মা, তোকে পারাপার না করা পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না রে। সমীর খুব ভালো ছেলে, ওরই সাহায্যে আমি সন্ধান নেব ভালো পাত্রের। কিছু দিতে পারবো না, শাড়ি আর মুঠো মুঠো আশীর্বাদ দিয়ে আমি তোকে খুশি করবো মা। ক্ষমা মা, ক্ষমা, তোকে খুশি করবো মা, তোকে খুশি করবো। মায়ের মুখ ভরা আশীর্বাদ নাও সমিতা, ব্যর্থ করো না অভাগিনীর পবিত্র ভালোবাসা। দুঃখের সমাধি করে ফুটিয়ে তোলো এক দুটো হাসি আর সুখের আলো। জানি না, জানি না আর কতদিন বাকি। সুন্দর, যেন ভুলে যেও না সেই দিনে সেই একটি কথা, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। দেখলাম দেবী চক্রবর্তী বাস্তবিনী বিক্রি হচ্ছে, কিন্তু রাজু তো আমাকে কোনো কথা বলল না। নিশ্চয়ই সুরেশের কার সাজি। না না, এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেবো না। সুরেশ একবার বুঝলো না ভাইয়ের ব্যথা, কিছুতেই না। দেবী চক্রবর্তীর বাস্তবিকে কিছুতেই আমি বিক্রি হতে দেব না, কিছুতেই না। বাবা যদি বিজ্ঞাপনটা দেখে বসেন তাহলে তো নিশ্চয়ই উনি কিনতে চাইবেন। তাহলে 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পথ পেয়েছি। বিজ্ঞাপনটা আমি এখান থেকেই কেটে রাখি। এটাই কি সমিতার বাড়ি? পিছনে পুকুর, পূর্ব থেকে স্কুল, পশ্চিমে বাগান, দক্ষিণে পাকা রাস্তা, রিক্সা ট্যাক্সি প্রায় যাতায়াত করছে। ইত্যাদি। ওই তো সমিতার মতো কে একজন ট্যাক্সিতে উঠছে না? তবে কি না না, তার তো বাড়িতে থাকারই কথা। সমিতা, কিন্তু বাড়িতে তো কাউকে দেখছি না। তবে কি সমিতা বাড়িতে নেই? সমিতা, ও সমিতা! কে? আমি। আমি কে? নাম কি? ভিক্ষে হবে না। ভিক্ষে না, কিছু টাকার দরকার, এই তো। আরে বাবা, শ্রাদ্ধ না নিজের বিয়ে? ওসব কিছুই নয়। তবে না না, আমি যাই। তাও এই ভিখারিনীর বেশে তুমি নিশ্চয় গোয়েন্দা। তোমায় দেখে কিন্তু আমার সন্দেহ হচ্ছে। সত্যি করে
তোমাকে আমি পুলিশে দেব। আমি ভিখারিনী সত্য, কিন্তু ডাকাতের গোয়েন্দা নই আমি। তবে কোন সাহসে তুমি এই বাড়িতে প্রবেশ করেছ? বলো, কি উদ্দেশ্য তোমার? সমিতার সঙ্গে দুই একটা বটে বটে, বলো কি দরকার তোমার? অন্য কিছু না, নাই সমিতার সঙ্গে একটু চেনা পরিচয় আছে তাই। সে এখন বাড়িতে নেই। ও আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ, যদি তোমার কিছু বলার থাকে তুমি আমার কাছে নির্ভয় বলতে পারো। কি নাম তোমার? রাজু। রাজু। রাজু, এই নামটা যেন আমার অতি পরিচিত। অভিনয় ধরে। তাহলে এখানে তুমি কি করতে এসেছো? ওই যে বললাম সমিতার সঙ্গে দুই একটা দাও। খবরের কাগজটা ছেঁড়া কেন? ছোটা আসুক কাল, যা তা কাগজ দিলেই হলো। সবাই আমাকে ঠকাতে চায়, মুখ ছেড়ে দেবো। না না না, বিকাশ রায় কাউকে সহজে ছেড়ে দেবে না। সমিতা বাড়িতে এলে একবার আমার নামটা। তোমার বাড়ি কোথায়? রামপুর। বাবার নাম? দেবেশ চক্রবর্তী। কি নাম বললে? দেবেশ চক্রবর্তী। আপনি চিনেন আমার বাবাকে? হ্যাঁ, তোমার কাকার নাম তাহলে সুরেশ চক্রবর্তী। ও, সেই জন্যে সুরেশ ঘর জামাই থাকতে বাধ্য। তাহলে দেখছি আপনি তো সব খবরই রাখেন। আরে রাখি রাখি রাখি। সমীরের সঙ্গে তোমার কিসের পরিচয়? এত রাস্তা একাকিনী এই বয়সে এত পরিশ্রম করে তুমি এখানে এসেছো? তা বলতে পারবো না। নির্ভয়ে বলো, আমার কাছে তোমার কোনো ভয় নেই। তোমার চাওয়া আমি পূর্ণ করতে চেষ্টা করব। বলো কি চাও তুমি? গরিব আমরা, সমিতার দয়া আমরা বেঁচে আছি। আমাদের সংসারে সবকিছু খবর সমিতার নখদর্পণে। বাবা অসুস্থ, ডাক্তার আনার ক্ষমতা আমাদের নেই, তাই বড় আশা নিয়ে আমি সমিতার কাছে এসেছি। সমিতার দেখা পেলে। আরে তুমি দেখা পাবে না। আমি 10টা টাকা দিচ্ছি, আপাতত তুমি এই টাকাটা নিয়ে যাও, কিন্তু ভবিষ্যতে তুমি এই বাড়িতে আর কোনোদিন আসবে না। আর সমীরের সঙ্গে তুমি যদি কোনোদিন মেলামেশা করো তাহলে তার ফল কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। তাহলে টাকা নেওয়া আমার হলো না। কেন? মানুষ মানুষের কাছে যাবে না, দুঃখ জানাবে না, মানুষের দ্বারে ভিক্ষা চাইবে না। আপনার ভিক্ষার টাকা আমি চাই না, কিন্তু সমিতার সঙ্গে আমি দেখা করতে। ও, তাহলে অনেক দূরে গিয়ে গেছো দেখছি। তোমার রূপ যৌবন দিয়ে সমীরের মনটা জয় করে তুমি নিজে এই বাড়িটা গ্রাস করতে চাইছো। ভালোবাসা ভাঙতে আমিও জানি। ভালোবাসা কি এতই অপরাধ? চুপ! সমীর একবার বাড়িতে আসো, গোপনে ছোট লোকের মেয়ের সঙ্গে ভালোবাসার কি শাস্তি তাকে আমি বুঝিয়ে দেব। ও, যে ছেলে বংশের মান সম্মান কিছুই রাখে না, তার স্থান এই বাড়িতে নয়। না না, তার কোনো দোষ নেই, সব দোষ আমার। ওকে কিছু বলবেন না কাকা বাবু, আমি কথা দিচ্ছি আর কোনোদিন
আমি এই বাড়িতে পা দেব না। আমি আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। জঙ্গলি জানোয়ার সুযোগ বুঝে নিজের মেয়ে দিয়ে লেলিয়ে দিয়েছে সমীরের পেছনে। বিয়ে দিতে পারবে না তাই ব্যবসা খুলেছে। ও ভগবান! বেরিয়ে যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দুয়ারে গরিবদের স্থান নেই তা আমি জানি, শুধু এইটুকু দুঃখ আমার বাবাকে আপনি ছোট লোক বদমাইশ বলে গালাগালি দিলেন। ও মান গেছে বুঝি? আরে তা তো যাবেই, তা তো যাবেই। আমি হলাম জগৎ সিনেমার ম্যানেজার। তুমি ব্রেন দিয়ে ছেলেকে তুমি আঁকড়ে ধরবে আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো। মিথ্যা দুর্নাম দিয়ে এই অভাগিনীকে দুঃখের অনলে জর্জরিত করবেন না। আপনার ছেলের অনেক অনেক পাত্রে জুটে যাবে, আমার কলঙ্কের বোঝা কেউ বহন করবে না। আর লেকচার দিতে হবে না। গঙ্গা স্নান করে দেহটা একটু পবিত্র করো। আর তা যদি তুমি না পারো, নিজের দেহের আলো জ্বালিয়ে বাজারে গিয়ে ব্যবসা শুরু করো। বাতাস তুমি স্তব্ধ হয়ে যাও, প্রকৃতি তুমি বনীর হয়ে যাও, আপন নেই ফিরে যাও। ওরে নীল আকাশের পাখি, আমি যদি সতী হয়ে থাকি, আমার সাধনা যদি সত্য হয়ে থাকে, ৩৩ কোটি দেবতা সাক্ষী, কান পেতে শুনল সবুজ পৃথিবী। বিদায় নেওয়ার আগে শুনে যাও অগরক্ত রাঙা অত্যাচার সূর্য, আমার দেহে যদি এতটুকু কলঙ্ক থেকে থাকে, আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর, আমাকে তুমি মৃত্যু দাও, আমাকে তুমি কলঙ্কিনী নয় সতী হয়। বিকশরায় ঘাসে মুখ দিয়ে চলে না। আমি যত হারিয়ে ছোট লোকের বাড়িতে যাওয়ার শাস্তি কি ভীষণ কি ভয়ঙ্কর তা আমি দেখিয়ে দেব। আজ আমি তাকে বুঝিয়ে দেব। পেপারে আমি অ্যাডভাইস করে দেব, জগৎ সিনেমার মালিক আত্মীয়। আত্মীয় নয় বাবু, আত্মীয় নয়, আমি যে পুরনো চাকর। একই গোকুল তুই? আরে খবর কি বল? সিনেমা বন্ধ রেখেছেন কেন? এর জবাব কি আমি তোর কাছে দিতে হবে? বাবু অসুস্থ, তাই খবরটা নিয়ে যেতেই এসেছি। কর্মচারীরা কি ধর্মঘট করেছেন বাবু? না। ও বোনাস চাইছেন বুঝি? এই তুই চাকরের মতো থাকবি, বেশি খবরের তো দরকার কি? আমি চাকর। এই যা, চলে যা এখান থেকে। আমি চাকর কথাটা সত্য, কিন্তু রায় বংশের সমস্ত দায়িত্ব যে আমারই ঘাড়ে, তাই আমার পরিশ্রমের অফুরন্ত হিসাব কেউ রাখে না বাবু। থাক, আর লেখা দিতে হবে না। মাত্র 10 বছরের সিনেমায় চাকরি করেছেন, এর আগে কত ঘটনাই না ঘটে গেছে, তার কোনো একটা নেই। তবু আমার মালিক দুর্বল হয়ে পড়েননি। আজ তিনি বড় অসহায়। আর আপনি যদি এ সময় যা, যা ঘরে থেকে আমার বিরক্ত করিস না।
যা বলতে হয় সেটা আমি অসিত বাবুকেই বলবো। আপনার চক্রজাল ধরা বড় শক্ত বাবু। এই গকুল, আপনার সঙ্গে আত্মীয়তা বন্ধ হওয়ায় শ্রেণীভাই ক্ষতি করতে চান, সমস্ত কর্মচারীর হস্তগত করে দিদিমণির সুখের সংসারে আগুন জ্বেলে দিতে চান। মুখ সামলে কথা বল, বেশি বাড়াবাড়ি করলে চাপকে পিঠের চামড়া তুলে নেব। আমি আপনার কিনা চাকর নই যে যা খুশি তাই করবেন। বাবু বাবু কোনোদিন আমার চোখ রাঙাননি, আর আপনি টাকার অহংকারে এই পৃথিবীর মানুষকে হস্তগত করছেন বাবু। এই অপমান করার শাস্তি তোকে একদিন নিতেই হবে। যে আমার মান মর্যাদা ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চায় তাদের স্থান এখানে নয়। বিকল ছুরি কাঁধে নিয়ে তোকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মাথার ঘাম পায়ে ফেলে আমার মনে হয়েছিল ধনী, আর আপনি পরকে ঠকিয়ে 2-10 বিঘে জমি আর বাড়ি গাড়ি করে তাতে এতই অহংকার। বেরিয়ে যা, বেরিয়ে যা সোহান। কেন কেন কার ভয়ে? এই দেহটা কিন্তু লোহা দিয়ে গড়া নয় যে হাত দিলেই ফুসকা পড়বে। যে জুতিয়ে তোর মুখটা আমি ছেড়ে দেব। ওই জুতোটাই কিন্তু আপনার পিঠেই পড়বে। এই আপনার টেরা চাউনি আর দস্ত ঘষণ দেখে এই কপল কিন্তু ভয় পায় না। বটে, এত সাহস তোর? আমি 16 বছর বয়সে একটা ছেঁড়া কাপড় আর একটা গামছা হাতে নিয়ে কথা বাবুর কাছে চাকরি নিয়েছিলাম। আজ আমার 70 বছর বয়স হলো, তাই সাহসটা আমার একটু বেশি। সাবধান হয়ে যান বাবু, বাঁকা পথ ত্যাগ করুন, নইলে বিপদ আছে কিন্তু। বাঁকা পথে কাটা বেশি বাবু, বাঁকা পথে কাটা বেশি। বাড়ির ঠাকুর থেকে শুরু করে টিকটিকে পর্যন্ত সবাই আমার বিরুদ্ধে। আগুন জ্বলছে, তারপর এই দিকতে অগ্নি শিখায় আমি সব কিছু ছাই করে দেব। অসিত বরণ রায়, তোমার মেয়ে জামাইকে আমি ফেলে ফেলে দেব ওই কন্যার কুলে। এই অপমানের প্রতিশোধ। বিকাশ বাবু, এই যে বিকাশ বাবু, সিনেমা বন্ধ রেখেছেন কেন? এর উত্তর কিন্তু আমার কাছে নয় বাবু, সুরেশ বাবুকে জিজ্ঞাসা করুন। ব্যাপার কি বিকাশ বাবু? 7ই মার্চ ম্যাটিনি শোর শেষে সুরেশ বাবু সমস্ত লোকের সামনে আমায় কিন্তু অপমান করেছে। কারণ সিনেমাটা নাকি আপনি সুরেশ বাবুর নামে উইল করে দিয়েছেন, তাই তার মনোনীত কর্মচারী ছাড়া এখানে কারো স্থান নেই। বলেন কি সুরেশ? আরো কিছু শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবু। আর আপনার সঙ্গে আমার আত্মীয়তা হয়নি বলে সুরেশ বাবু নাকি ঘরজামাই রয়েছে বলে আমি তাকে অপমান করেছি। মনে করেছিলাম সুরেশের জ্ঞান বুদ্ধি অনেক বেশি, কিন্তু তা নয়। আচ্ছা, সুরেশের উপরে আমি কোনো দায়িত্ব অর্পণ করিনি, তাই এই সিনেমার দায় দায়িত্ব সবকিছু আপনার উপরেই থাকতো। কি আশ্চর্য, এই কদিন সবে মাত্র বিয়ে হলো, এখানে সবকিছু দখল নিতে চায়। আচ্ছা, এর কৈফিয়ত আমি নেব, আপনি আগে সিনেমা চালু করুন। বাবু, দুঃখের বিষয় সুরেশের সহযোগিতায় বাড়ির একটা চাকর সেও আমাকে অপমান করে বাবু।
এমন করে অপমান করবে? গোকুলকে তো আমি পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কিন্তু নয় বাবু, কোনো কিন্তু নয়। কর্মচারীদের নাকি মাইনে বৃদ্ধি করতে হবে এবং তাদের উপযুক্ত বোনাসও দিতে হবে। বেশ, তাই হবে। কর্মচারীদের আপনি সংবাদ দিন। তাহলে বাবু এই কাগজটায় একটা সই করে দিন, যাতে ভবিষ্যতে কোনো। আচ্ছা, আমি স্বাক্ষর করে দিচ্ছি, আপনি অফিসে আসুন। বাবু আমার কাছে পেপারস আছে, একটা সই করে দিন। আচ্ছা, চশমাটা আমি ফেলে এসেছি, আজ না হয় থাক। না না, শুধু আপনার নামটা এখানে একটু লিখে দিন বাবু, তাহলেই হবে। ও, দিচ্ছে। দেখো ঠিক হয়েছে তো? ঝামেলা একেবারে সব মিটে গেল। আমি দারোয়ান রামজিকে তলব করছি। এখনই আমি দারোয়ান রামজিকে তলব করছি। তলব করছেন কেন হুজুর? আমাকে তলব করতেন কেন হুজুর? রফেজ আলী কোনো অন্যায় রবাজান কোনো অন্যায় করেছে নাকি? অপরাধ। অন্যায় নয়, সর্বনাশও করেছ। ব্যাপার কি ম্যানেজার বাবু? আমার না জানিয়ে আমায় না জানিয়ে কেন? মাটিতে আমার আপনার যে জমিটা ছিল সেখানে ও পুকুর কেটেছে কেন? হুজুর পুকুর নয়, সামান্য কিছু মাটি তুলে নিয়েছি। কেন কেন? মাটির দেয়াল দিয়ে ছোট্ট একটা কুড়ি ঘর তৈরি করেছি বাবু। বেশ, আচ্ছা আচ্ছা, তবে জানানো উচিত ছিল। যাক, যা হবার তা হয়ে গেছে। বাবুর সঙ্গে একটা মিটমাট করে নাও। আমি এখন আসি ম্যানেজার বাবু। তাহলে তাহলে তুমি অন্যায় করনি। মাফ করুন হুজুর, মাফ করুন। আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে আমিও মাটি তুলি পূরণ করে দিব। 2 বছর অতীত হয়ে গেল, এতদিন তুমি তার সময় পাওনি। আজ গুতোয় পড়েছ আর সুসুল করে বলছো মাটি ভরাট করে দেব, তাই না? আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না। 2 বছরের আমার যে ক্ষতি হয়েছে তার বাবদ 2000 টাকা কিন্তু আমি চাই। আমরা গরিব, কোত্থেকে দেবো অতগুলো টাকা বাবু? জানি না, ক্ষতিপূরণ আমার চাই। কেমন করে দেবো বাবু? দুবেলা পেট ভরে খেতে পাই না, ঘরের চালে খোয়ার নেই। বর্ষার জলে এবছর হয়তো ফসল ঘরে উঠবে না। গরিবের উপর জুলুম করবেন না বাবু। তোর কোনো অজুহাত আমি শুনতে চাই না। আমার টাকা না দিলে চাপকে পিঠের ছাল তুলে দেব। শোয়া, মুখ সামলে কথা বলবেন বাবু। গরিব বলে যা খুশি তাই বলবেন না। মুখ বুঝে সহ্য করার দিন ফুরিয়ে গেছে। বটে 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 বটে, এত সাহস তোর? দুয়ারে গতর কাটিয়ে পেট চালাই। আপনাদের মতো ধনীর দুয়ারে গতর কাটিয়ে পেট চালায়। দয়া মায়া বিসর্জন দিয়ে এইরকম অবিচার করবেন এ আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি বাবু। শয়তান, তাদের কল্পনা করাই অসম্ভব। আমরা শয়তান হলো মানুষ। আপনার মতো কলমের কালিতে মানুষের সর্বনাশ আমরা করি না। তোকে আমি জ্যান্ত কবরে পাঠাবো। তোমাকে কবরে পাঠাবে কে জানো? উপর আলা খুদা। তোর ভিটে আমি ছচ্ছে বলবো, ভিক্ষা করে খাবো। তবে এই জন্মভূমি মাকে ছেড়ে একটা জালিয়াতে হাতে তুলে দেব না। কি আমি জানিয়া? ঘুঘু দেখেছ, ঘুঘু দেখেছ, বাছা দোল ফাঁদ দেখনি কোনদিন। মারবে না। চুপ!
ওদের মাফ করলে ওরা মাঠ থেকে ধান চুরি করবে, হয়তো কোনোদিন গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাবে। ওরা মানুষ নয়, ওরা মানব। তার জন্য দায়ী কে? কারাই ওদেরকে মানুষে পরিণত করেছে বাবা। তোমার আস্কারাতে এইসব ছোট লোকেরা আজ মাথায় উঠে বসেছে। আমরা ছোট লোক সত্য, কিন্তু আমরা ইতর নই। তোকে আমি গুলি করবো ছোড়া। গুলির হয় না, ফেজারি করে না। চট করে মাথার গাম পায়ে ফেলে বুকের খুন জল করে মাথার গাম পায়ে ফেলে আপনাদের গোলায় ভরিয়ে দিয়েছি মন ধান। সারা রাত পাহারা দিয়ে রক্ষা করেছে আপনাদের সোনা দানা টাকা পয়সা। অতীতের স্মৃতি আপনি ভুলে গেলেও খোদার দরবারে জমা হয়ে আছে।